প্রিয় এইচএসসি 25 ব্যাচ, অল্প কিছু সময় হয়েছে তোমার জিএসটি ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। তোমরা অনেকেই জিএসটি ভর্তি পরীক্ষা ভালো দিয়েছো, আবার অনেকে খারাপ দিয়েছো। যারা ভর্তি পরীক্ষা খারাপ দিয়েছো তাদের অনেককেই তোমাদের সেকেন্ড টাইম অ্যাডমিশন নেওয়ার জন্য চিন্তা করছো। আবার অনেকে ভাবছো যে ভাইয়া সেকেন্ড টাইম অ্যাডমিশন কি নিব, নেওয়া কি আদৌ উচিত হবে, বা সেকেন্ড টাইম অ্যাডমিশনটা কিভাবে শুরু করবো। আজকে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তোমরা যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিবে ভাবছো বা স্টার্ট করেছো তাদের জন্য। দেখো, আমাদের সেকেন্ড টাইম অ্যাডমিশন দিতে গেলে প্রথমে যে বাধাটার সম্মুখীন আমরা হই সেটা হচ্ছে আমরা শুরু কিভাবে করবো। ভাইয়া এতগুলো টাইম পার করবো, লং একটা জার্নি আমাদের পার করতে হবে। অলমোস্ট আমাদের 8 থেকে 9 মাস, অলমোস্ট 8-9 মাস পার করতে হবে। এই সময়টা কিভাবে পার করবো, শুরুটা কিভাবে করবো, তাই না? দেখো, আমি যেহেতু নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, তো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো যে আমার সেকেন্ড টাইম জার্নিটা আমি কিভাবে শুরু করেছিলাম, তুমি কিভাবে শুরু করতে পারবা। দেখো, একদম ফার্স্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তুমি তোমার ভুলগুলো আইডেন্টিফাই করবা। যে তোমার প্রথমবার কেন চান্স হয় নাই। তুমি সেকেন্ড টাইম অ্যাডমিশন তুমি রাজশাহী ইউনিভার্সিটিতে দাও, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে দাও, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তুমি বিউপি থেকে শুরু করে খুলনা, সাস্ট, যেখানেই তুমি পরীক্ষা দাও না কেন, মাথায় রাখতে হবে তুমি যে বিগত বছরের পরীক্ষা দিয়েছো তোমার কেন চান্স হয় না, এটা নিজেকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আমি আমার সময় যখন সেকেন্ড টাইম অ্যাডমিশন দিলাম তখন দেখলাম যে আমার এই জায়গাগুলোতে গাফিলতি আছে, বা আমি এমন কারো কাছ থেকে গাইডলাইন নিয়েছি যে জীবনে সেকেন্ড টাইম অ্যাডমিশন দেয় না, সেই সেকেন্ড টাইম অ্যাডমিশন সম্পর্কে ধারণা রাখে না, যার ফলে দেখা গেছে আলটিমেটলি আমি আমার ভুলগুলো আইডেন্টিফাই করতে পারছি। সব মিলে তারপর আমি আবার সেকেন্ড টাইম জার্নিটা শুরু করি যে আমি এটা এবার করবো না, এটা এবার করবো। এই জিনিসগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, নিজেকে সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে। ওকে ফাইন, ভুল আইডেন্টিফাই করার পর ওগুলো সলভ করতে হবে। অ্যান্ড দেন তোমার নেক্সট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া মনোবল নামক যে জিনিসটা আছে এইটাকে তোমার খুব বেশি ভালোভাবে স্ট্রংলি ধরতে হবে। তুমি কেমনে মনোবলটাকে দৃঢ় করবা এটা আমি জানি না, বাট তোমাকে করতে হবে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। সেটা হচ্ছে টমাস আলভা এডিসনের নাম শুনছো না? টমাস আলভা এডিসনের নাম তো শুনছো, যে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছে, তাই না? তুমি কি জানো টমাস আলভা এডিসন যখন আমাদের বৈদ্যুতিক বাতিটা আবিষ্কার করতে যায়, এই বাতিটা আবিষ্কার করতে গিয়ে সে অলমোস্ট 10,000 বার ফেল করছে। কয়বার ভাইয়া? 10,000 বার, প্রায় 10,000 বার সে ফেল করে তারপরে এই বৈদ্যুতিক বাতি সে আবিষ্কার করেছে। সো তোমার কাছে তো তুমি তো মাত্র একবার ফেল করছো, সো তুমি এখনই ভেঙে যাচ্ছ। তোমার কি মনে হয় সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে ভালো রেজাল্ট করে না কেন? তোমাকে আমি একদম হাতে ধরে বাস্তব উদাহরণ দেখাই দিব। তোমাদের সাদিয়া আপু, তারপর সাদিয়া আপু থেকে শুরু করে আরো যে ভাইয়ারা আছে বা আমাদের প্ল্যাটফর্মে যে ভাইয়া আপুরা আছে, ওরা তো সেকেন্ড টাইম অ্যাডমিশন দিচ্ছে। আমি নিজেও তো সেকেন্ড টাইম অ্যাডমিশন দিচ্ছি। আমি যদি টপার হতে পারি, সাদিয়া আপু যদি ফার্স্ট হতে পারে, তাহলে তুমি কেন পারবা না? এটা আমাকে একটু বুঝাও। নিজেকে দৃঢ়ভাবে ধরো যে আমার খারাপ যা হওয়ার হয়েছে, মানুষজন আমাকে কথা শোনাচ্ছে, বাবা আমাকে কথা শোনাচ্ছে, এ কথা শোনাচ্ছে, ও কথা শোনাচ্ছে, আশেপাশে মানুষের মুখ দেখাইতে পারতেছি না, যা হয়েছে না হয়েছে আমি আমার নিজেকে ঘরবন্দি করে ফেলবো। আমি দৃঢ়ভাবে আমার প্রিপারেশন স্টার্ট করব। এতে যা করা লাগে আমি করবো, ইনশাল্লাহ। আমি দেখাই দেবো যে হ্যাঁ আমি পারি। একবার মাত্র ফেল করছো, তুমি মাত্র একবার ফেল করছো, সেকেন্ড টাইম তোমার হাতে সুযোগ আছে। এই সুযোগটা তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। দৃঢ়ভাবে নিজেকে স্ট্রং যখন করতে পারবা, তখন দেখবা যত বাধা তোমার সামনে আসুক সব তুমি ওভারকাম করতে পারতেছো, ইনশাল্লাহ। আচ্ছা ফাইন, এরপর আসো সেকেন্ড যে জিনিসটা, বা সেকেন্ড গেল, থার্ড যে জিনিসটা তোমার দরকার সেটা হচ্ছে মাথায় রাখবা এক সেট ভালো বই। আমি আবারও বলতেছি, এক সেট ভালো বই। তোমাদের কাছে এই যে এক সেট বই, ভালো বই, এই জিনিসটা তোমাদের কাছে থাকে না। তোমরা কি করো? ফার্স্ট টাইমে দেখা যায় এই শিট ফলো করছো, সেই শিট ফলো করছো, সেই লেকচার শিট, এই লেকচার শিট। ভাই, এগুলো দিয়ে চান্স হয়? তোমার মনে হয় এগুলো দিয়ে চান্স হয়? নেভার এভার। তুমি মানো আর না মানো, লেকচার শিট দিয়ে কখনো চান্স পাওয়া সম্ভব না। আমি তোমাকে এখানে ডিরেক্ট বলে গেলাম। আমি নিজেও লেকচার শিট ফলো করছি ভাই, নামি দামি কোচিং এর লেকচার শিট ফলো করছি ফার্স্ট টাইমে, বুঝছো? বাট আমি দেখছি যে ওইগুলো থেকে ঘোড়ার টিম 50% বড় জোর 60% পর্যন্ত আসে, বাকিগুলো তো আসেই না, বাকিগুলো ভুলেও টাচ করে না। সো আমি কেন ওই লেকচার শিট আবার ফলো করবো? সেকেন্ড টাইম এই ভুল তুমি কেন করবা? এক সেট ভালো বই নিবা। তোমার যেই সাবজেক্ট তুমি পড়তে যাচ্ছ, ওই সাবজেক্টের জন্য কোন বইটা সবচেয়ে ভালো, এটাকে আইডেন্টিফাই করে তারপর তুমি ওই বইটা সিলেক্ট করে তারপর পড়াশোনা স্টার্ট করবা। ওকে, এক সেট ভালো বই তুমি অবশ্যই নেবা। আচ্ছা, এরপর আসো তোমাদের এরপর যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা সঠিক গাইডলাইন। তুমি একটু জাস্ট চিন্তা করো তো, তোমার কাছে ফার্স্ট টাইমে কি সঠিক গাইডলাইন দেওয়ার মতো কোনো মানুষ ছিল? তোমার মনে হয় তোমার কাছে ফার্স্ট টাইমে গাইডলাইন দেওয়ার মতো মানুষ ছিল? আমি মনে করি না। কারণ সঠিকভাবে গাইড করার মতো যদি মানুষ থাকতো, বা ভাইয়া থাকতো, বা আপু থাকতো, তাহলে তো তুমি এই পথে আসতো না। তোমার তো চান্স না হওয়ার কথা না, তোমার তো অবশ্যই চান্স হওয়ার কথা, তাই না? সো তোমার একটা প্রপার গাইডলাইন থাকা দরকার। তুমি কই থেকে গাইডলাইনটা নিতে পারো? দেখা গেছে তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করছো, ওই ইউনিভার্সিটির কোনো বড় ভাইয়া বা আপু, অবশ্যই সে যদি ওই ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করে তাহলেই তার কাছ থেকে গাইডলাইন নিবা। অথবা আরেকটা জিনিস খেয়াল রাখবা, যারা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়েছে,
দেখা গেছে আমি নিজে সেকেন্ড টাইম অ্যাডমিশন দিছি, আমি যখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিছি তখন আমি একটা সেকেন্ড টাইম ভাইয়ার কাছ থেকে জিজ্ঞাসা করছি যে সে কিভাবে ভালো করছে। এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই হেল্প করবে। দেখা গেছে তুমি অনেক সময় এরকমই হবে যে হচ্ছে গাইডলাইন খুঁজতে যায় তুমি এমন কারো কাছে গেছো যে কোনোভাবে ইউনিভার্সিটিতে আর কি কোনো রকম ভাবে যে চান্স পাইছে কোনোভাবে আর কি, তার কাছ থেকে গেছো, সে আলটিমেটলি হচ্ছে তোমাকে কি করবে, তোমাকে বলবে এটা পড়, অল্প একটু পড়ে, একটু পড়। সে তো প্রপার গাইড তোমাকে করতে পারবে না, আজকে কি করতে হবে, কালকে কি করতে হবে, এক সপ্তাহ তুমি কি করবা, এক মাস তোমার কি করতে হবে, নেক্সট 6 মাস তুমি কি করতে হবে। এই যে একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকা, এটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। তুমি বিশ্বাস রাখো, এটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আর তোমার যদি মনে হয় যে না ভাই আমার তো বড় ভাইয়া বা আপু নাই, আমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে ওরকম কেউ নাই যে হচ্ছে যার কাছ থেকে আমি প্রপার গাইডলাইন নিব, সেই ক্ষেত্রে তুমি টপার্স গাইডলাইনের উপরে চোখ বন্ধ করে আস্থা রাখতে পারো। কারণ মাথায় রাখবা টপার্স গাইডলাইনে অনলাইনের সবচেয়ে বড় এবং নাম্বার 1 প্ল্যাটফর্ম যারা সেকেন্ড টাইম নিয়ে মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য সেকেন্ড টাইম নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছে এবং সবচেয়ে বেশি সফলতা তাদের রয়েছে। তো তুমি আমাদের উপরে নিঃসন্দেহে ভরসা রাখতে পারো। এখানে যেহেতু আমি নিজে আছি, আমি নিজে যেহেতু তোমাদেরকে গাইড করবো, আমি নিজে যেহেতু তোমাদেরকে পড়াবো, এর পাশাপাশি হচ্ছে তোমাদের সেকেন্ড টাইমে ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, তারপর হচ্ছে অন্যান্য আরো যে ভাইয়ারা আছে ওরা তো অবশ্যই থাকতেছে ইনশাল্লাহ তোমাকে গাইড করার জন্য। আচ্ছা ফাইন, এরপর নেক্সট আরেকটা জিনিস তোমার দরকার পড়বে, সেটা হচ্ছে ভাইয়া একটা প্রপার রুটিন। কি বলছি ভাই, একটা প্রপার রুটিন। একটা রুটিন তোমাকে কত দূর আগায় নিতে পারে, ডিসিপ্লিন লাইফ তোমাকে কোথায় নিতে পারে, এটা তুমি কল্পনাও করতে পারবে না। আমার নিজেরও একটা প্রপার রুটিন ছিল, বিলিভ মি অর নট, প্রপার রুটিন ছাড়া তুমি চান্স কখনোই পাবা না। এই রুটিনটা তোমাকে নিজেকে করতে হবে। কখন তুমি ঘুম থেকে উঠো, কখন কোনটা পড়বা, কিভাবে কি করবা, এটা যদি তুমি না পারো, তোমার যদি মনে হয় না ভাই আমি পারতেছি না, রুটিনটা করতে জানতেছি না, শিখতেছি না বা বুঝতেছি না যে কি করব, কিভাবে রুটিন সাজাবো, সমস্যা নেই, আমি তোমাকে ভিডিও দিব। সেই ভিডিও যদি চাও অবশ্যই ভাইয়াকে জানাবো যে হ্যাঁ ভাইয়া আমি সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য একটা রুটিন চাই। রুটিন যদি লাগে সেটা ভাইয়াকে কমেন্টে অবশ্যই জানাবা। আরেকটা ছোট্ট জিনিস ভাইয়াকে জানাবা, সেটা হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটিকে টার্গেট করে পড়াশোনা করতেছো। দেখা গেছে আমি একই সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে টপার হয়েছি, তুমি কি একই সাথে অনেকগুলো ইউনিভার্সিটি টপার হইতে চাও, নাকি কোন ইউনিভার্সিটি মেইন টার্গেট, এটা কিন্তু ভাইয়াকে জানাইতে ভুলবা না। তাহলে আমি বুঝতে পারবো অ্যাকচুয়ালি যে হচ্ছে তুমি কোন দিকে যাইতে চাচ্ছ বা কোন ইউনিভার্সিটি কেন্দ্রিক ভিডিওগুলো আমার বেশি দেওয়া উচিত তোমাদের জন্য। তো যাই হোক, এবার যেটা বলতেছিলাম যে প্রপার একটা রুটিন, কখন ঘুম থেকে উঠবা, কখন কি করবা, কখন কোনটা পড়বা, এটা প্রপার একটা রুটিন তোমার অবশ্যই থাকতে হবে। এই যে জিনিসগুলো ওভারঅল, এই জিনিসগুলো যদি তোমার থাকে, আর পাশাপাশি আরেকটা জিনিস তোমার খুব বেশি মাথায় রাখতে হবে, সেটা বা হচ্ছে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এত কিছুর পরেও, এত কিছুর বাইরেও তোমার আরেকটা জিনিস, সেটা হচ্ছে সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে। তার প্রতি তোমার অবশ্যই ভরসা রাখতে হবে। তোমার হচ্ছে নামাজ পড়া বলো, বা যদি অন্য কোনো ধর্মের হও, তোমার ধর্মকর্ম বলো, বা আরও যা আছে আদার্স, এই জিনিসগুলো কিন্তু পালন করতে হবে। ভাগ্য নামক একটা কথা আছে, মা বাবার দোয়া নাও। দেখো তুমি হতাশ হয়ে ভেঙে পড়ো না, বাবা মা তোমার প্রতি তাকায় আছে, তাদের স্বপ্ন তোমার পূরণ করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। বিশাল ড্রিম দেখো, ড্রিমটা বড় দেখার চেষ্টা করো, তুমি অবশ্যই পারবা ইনশাল্লাহ। কেন মনে হয় তুমি পারবা না? তুমি এবার ফার্স্ট হবা, সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে ফার্স্ট হওয়া যায়, এরকম হাজার উদাহরণ আমার কাছে আছে। তোমাদের সাদিয়া আপু নিজে আছে, তুমি একটু পেজে ঢুকবা, আমাদের পেজে ঢুকে দেখবা, ওখানে সাদিয়া আপু ফার্স্ট হয়েছে সেকেন্ড টাইম অ্যাডমিশন। তুমি পারবা না কেন? এই বছর না, গত বছর। সো তুমিও পারবা ইনশাল্লাহ, তোমার পারতে হবে। চট্টগ্রামে যে ফার্স্ট হয়েছে সেই মেয়েটা সেকেন্ড টাইম অ্যাডমিশন দিছা, তুমি কেন পারবা না? অবশ্যই পারবা ইনশাল্লাহ, বিশ্বাস রাখো, ইনশাল্লাহ পারবা। আর নেক্সট কি নিয়ে ভিডিও চাও, এটা ভাইয়াকে অবশ্যই জানাবা। আজকে এই পর্যন্তই, দেখা হবে বিজয়, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।